পাগলা হাওয়ার তরে আমার মাথা খালি জিম জিম করে। ওরে ওরে হাওয়া থাম না রে, আমার মাথা যে জিম জিম করে। মাল খেয়েছি আমি অনেক দিন পরে, রাম পাপা পাপা রাপা পাপা পা। আজকে আমি অনেকদিন পরে মাল খেয়েছি, মাথা মাথা পড়ায় নষ্ট। আজকে যাব বাপের কাছে, গিয়ে যদি টাকা না দিচ্ছে আমাকে, বাপেকে আজকে মারা মরা বসবো। অনেকদিন ধরে আমি টাকা চাচ্ছি, ঈদে আমার মার্কেট করতে হবে, গার্লফ্রেন্ডের জন্য মার্কেট করতে হবে। বাপে আমাকে টাকাই দিচ্ছে না, আমার তো মাথায় কিছু ঢুকছে না রে। গাঞ্জা খাইছি, মদ খাইছি, বাবা খাইছি সামান্য। অল্প কয়টা টাকা বাপের কাছে গিয়া চাইমু সামান্য। আরে এটা ভাবতেন না, এটা কি আমার পোলা নাকি মাইসের পোলা আমি কিছুই বুঝতাছি না। আমি একটা সমাজের গণ্যমান্য ভদ্র মানুষ, কই আমারে মানুষ মান সম্মান দেয়, আর আমার পোলা একটা গাঞ্জুটি আস্তা, এটার কোনো মান সম্মান নাই। কই রাস্তা দিয়ে হেলা দুইলা যাইতাছে, মনে হইতাছে আজকে কিছু খাইছে কইছে নাকি। আজকে দাঁড়া তোরে পিটাইয়া আজকে। ওই বাতেন, ওই দাঁড়া দাঁড়া, এক পাও গবি না, আমি আইতাছি তোর কাছে। ওহেনেই দাঁড়া যেখানে দাঁড়ায় আসস। কিরে ওই বাতেন, তুই রাস্তা দিয়ে এমন হেলা ডুইলা কই যাইতাছস? চাচা আর বলেন না, মাথা তো চাচা পুরাই নষ্ট। বাপের কাছে টাকা চাইলে বাপে মার্কেট করার টাকা দেয় না। হালার পু হালা, মালমুল খাইয়া বাপের চাচা আজকে দাঁড়া তোরে বুঝাইতাছি আমি। তা তোর বাপে টেকা দেয় না, টেকা দিয়া তুই করবিটা কি? এত টাকা পয়সা নেস তোর বাপের কাছ থেকে, এরপরেও তোর টাকা পয়সায় হয় না রে। চাচা আমার হবে কিভাবে? আমার তো দুটা গার্লফ্রেন্ড আছে, এই দুটা গার্লফ্রেন্ডের পিছনে আমার অনেক টাকা খরচ হয়ে যায়। তো আমি বাপের কাছ থেকে নেব না তো কি করব চাচা? হালার পু হালা, আমি পাই না একটা, আর তুই দুইটা গার্লফ্রেন্ড লয়ে ঘুরোস, আবারও আমার টাকায়। তা বাবাজি, তুমি দুইটা গার্লফ্রেন্ড চালাও এই বয়সে? তো বাবাজি একটা কথা তুমি আমারে খুইলা বলো, তোমার দুইটা গার্লফ্রেন্ডের পিছনে তোমার কয় টাকা খরচ হয় মাসে? দেখো বাবাজি, মিথ্যা কথা বইলো না। আমি মনে করেছি তোমার চাচা, তোমার চাচারে তুমি ভরসা করতে পারো। আমারে তুমি সবকিছু খুইলা বলো, আমি কাউরে কিছু বলবো না। হ্যাঁ চাচা, আপনারে আমি কি বলবো? আমার দুইটা গার্লফ্রেন্ডের পিছনে আমার 40-50 হাজার টাকা মাসে খরচ হয়ে যায়। ওই দিক দিয়ে আমার বাপে যে কিপটা আমার একটা টাকা দিতে চায় না। বলেন আমি কি করবো? দুইটা গার্লফ্রেন্ড আমার চালাইতে হয়। এই কয়দিন আগে আমার বাপের গরু টরু বেচা ফেলাইছি, সবকিছু বেচা আমি মনে করেন যে চুরি চামারি যাই কিছু করি না কেন, আমার গার্লফ্রেন্ডকে পিছনেই দেই। এরপরেও চাচা আমি তাদের মন পাই না, কি করবো আমি এখন আপনি বলেন। আলা, আমার গরু বেচার টাকা তুমি আমারে বাইল বুল দিয়া এইটা হিটার কথা কইয়া চুরি কইরা নিয়া গার্লফ্রেন্ড গো পিছনে উড়াও। দাঁড়াও, তোমারে কালকে আমি ধরতাছি। তা বাবাজি, তুমি এখন বাসায় যাও, বাসায় গিয়া ঘুমাও। কালকে সকালে তুমি তোমার বাপের কাছ থেকে টাকা চাইও। আমি তোমার বাপেরে বলমুনে তোমার ঈদে মার্কেট করার লেগে 50,000 টাকা দিতে। সকাল সকাল তুমি টাকাটা চাইও, টাকাটা চাইলেই পাইয়া যাইবা, আমি বলমু। আরে শালার, কালকে না চাচাই কইছিল সকালবেলা গিয়া বাপের কাছ থেকে টাকা চাইতে, টাকা চাইলে আমার টাকা দিয়া দিব। যাই বাপের কাছ থেকে টাকা চাই। গুড মর্নিং আব্বা, তুমি এখানে বসে বসে কি করছো? আমার জন্য নাস্তা বানাচ্ছ নাকি? হ বাবা, সকাল সকাল আমি তোমার জন্য নাস্তা বানাচ্ছি, তুমি আসবে, নাস্তা খাবে, আর আমি দেখবো, তার জন্যই তো আমি বসে আছি। তা কি নাস্তা খাবে বাবা তুমি? আর তোমার কি কোনো কথা আছে নাকি আমার সাথে? হে হে আব্বা, তুমি তো সবই জানো টাকার কথা। চাচা তো মনে হয় তোমার বলছে আমার মার্কেট করার লেগে 50,000 টাকা লাগবো। দাও দাও, আমার টাকাটা তাড়াতাড়ি দাও। হ, তুমি একটু দাঁড়াও, তোমার আমি টাকা দিতাছি। কই গো বাতেনের মা, কালকে রাত্রে যে আমি লাঠিটারে তেল মালিশ করে রাখছি, ওই লাঠিটা তাড়াতাড়ি নিয়ে আসো আমার কাছে। বুঝলাম না আমি, বাপে এসব কি আবল তাবল কইতাছে? লাঠি দিয়া করবোটা কি? কালকে কি আমি কোনো প্যাঁচ লাগাই দিলাম নাকি? তা বাবাজি, তোমার দুইটা গার্লফ্রেন্ড আমার গরু বেচার টাকা নিয়ে তুমি ছিনতাইয়ের কথা বইলা তোমার গার্লফ্রেন্ডে মার্কেট কইরা দাও। তুমি আমার উল্টা পাল্টা বুঝ দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে গার্লফ্রেন্ডে মার্কেট কইরা দাও। এগুলা তো তুমি আমার কালকে বইলাই দিলা, আবার বলো মাল খাও তুমি। দাঁড়াও, আজকে তোমার মাল খাওয়াইতাছি।
হ্যাঁ রে, আমি মাল খেয়ে বাপের এইসব সব কথা বইলা দিছি উল্টা পাল্টা। আয় রে, আজকে তো আমার মাইরা ফেলাইবো। আর আমি তোরে আজকে আমি ময়রেই ফেলামু, দাঁড়া আজকে।